লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এমনটি জানান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এ সময় সভাপতি এম এ মালিক বাংলাদেশের দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে ভারতের এজেন্টরা এখনও তৎপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি। লন্ডন থেকে আব্দুল হান্নানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শহীদ আরাফাত। ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে দোয়ার আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। দোয়া মাহফিলের পর এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন সংগঠনটির নেতারা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে এখনও ভারতের এজেন্টরা তৎপর রয়েছে। যে কিছু সংখ্যক উচ্চবিলাসী কিছু নেতৃবৃন্দ আছেন, তারা বিভিন্নভাবে তারা বেনিফিট নিচ্ছেন। তারা চাচ্ছেন না যে সহজে নির্বাচন হোক, কারণ আমরা জানি এখনো ইন্ডিয়ান এজেন্টগুলি এখনো তারা খুব তৎপর যাতে বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে না আসে। বর্ডারে নির্বিচারে মানুষকে হত্যা করছে। শুড ইন্ডিয়া স্টপ, এইসব এই আমাদের কৃতি সন্তান বাংলাদেশের ভিতরে এসে তারা এখন পর্যন্ত তারা বুলি করছে। আমরা এই সরকারকে বলবো যে আপনাদের যে সেই ডাইনামিক লিডারশিপ ইন্ডিয়ার এগেনস্টে, এটা ইন্ডিয়াকে স্টপ করান। দোয়া মাহফিলে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ বাংলাদেশের স্বাধীনতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানান তিনি। মা বেগম খালেদা জিয়া ভালো আছেন। ওনার জন্য, ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাচ্ছি বেশি বেশি করে দোয়া করার জন্য। যে মানুষটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মা মাটির জন্য আন্দোলন করে গেছেন আপসহীনভাবে, তার জন্য বেশি বেশি করে দোয়া করার আহ্বান জানাচ্ছি। মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমান সহ যুক্তরাজ্য বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।